হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি ওয়ান। স্টাডি ওয়ানে স্বাগত। স্টাডি ওয়ানের প্রাইমারি টেট এবং এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম, তার কোয়ান্টিটেটিভ ম্যাথমেটিক্সের পার্সেন্টেজ চ্যাপ্টারের আমরা অঙ্ক শুরু করেছি। আজকে যে প্রথম কোশ্চেন আমরা নিয়েছি সেটা হচ্ছে 15% of 45% of a number is 1053.3. What is the 24% of that number? বলছে একটা নাম্বার আছে যার 15% এর 45% সমান হয় 105.3। তাহলে ওই নাম্বারের 24% এর ভ্যালু কত হবে? তাহলে নাম্বারটা আমরা জানি না। যদি আমরা x ধরতাম তাহলে x এর 15%, তার মানে 15/100, এর 45% তার মানে 45/100। এর ভ্যালু হচ্ছে 105.3। তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 105.3 ইনটু 100/15 ইনটু 100/45। এটা হচ্ছে x এর ভ্যালু। আমাকে বের করতে বলেছে x এর 24%, তার মানে বের করতে হবে x এর 24%, দ্যাট মিন্স 24/100। অর্থাৎ x সমান যে ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুটার 24/100 যদি আমরা বের করি তাহলে অ্যানসার পেয়ে যাব। তাহলে এর 24/100 বের করতে হলে যেটা রয়েছে সেটা আমরা লিখে দিলাম। প্রথমে আমি কাটাকাটি করলাম না, তার কারণ হচ্ছে ক্যালকুলেশনটা পরে কাটাকাটি করলে ইজি হবে। 24/100। এবার আমরা দেখছি 100 কাটলাম, পাই দিয়ে কাটছে এটা 3 5 15, 3 দিয়ে কাটছে 3 5 15 আর 3 8 24। তারপরে কাটছে 5 দিয়ে, এটা কাটছে প্রথমে 5 20 100, 5 1 5, আবার 5 দিয়ে 5 9 45, 4 5 20। আবার যদি আমরা এটাকে কাটি এটাকে, তাহলে দেখছি 9 দিয়ে কাটছে, 9 দিয়ে 9 1 9, 1 হলো 15, 9 1 9, 9 1 9, তাহলে 15 থেকে 9 বার 6 63, 7 9 63, এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক, 11.7। তাহলে উপরে থাকছে 11.7 ইনটু 4 ইনটু 8, তাহলে ভ্যালু হচ্ছে 11.7 ইনটু 4 ইনটু 8। ব্যাস। তাহলে এর ক্যালকুলেশন করতে গেলে আমরা যদি দশমিকটা এখান থেকে তুলে দিই তাহলে দশমিকের পরিবর্তে এখানে চলে আসবে 10। 2 দিয়ে কাটছি, 2 এ 2 এ 4 আর 5 2 এ 100। যদি আমরা এটা নাও কাটি তাহলে বেশি সুবিধা হবে। তাহলে আমি দশমিকের জন্য একটা দশমিক শুধু বসিয়ে দেবো 10 এর জন্য। তাহলে এখন আমাকে গুণ করতে হবে 117 কে 4 8 32 দিয়ে। 117 কে আমি গুণ করছি 32 দিয়ে। 7 2 14, 2 1 2 আর 1 3 আর 2 1 2, 3 7 21, 2 1 3, 2 5 আর 3 1 3, তাহলে 4 4 7 3। কত পেলাম? 3 7 4 4। এক ঘর পর দশমিক, 10 যেহেতু রয়েছে নিচে, তাহলে এক ঘর পর দশমিক, অর্থাৎ x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 374.4। তাহলে প্রথম কোশ্চেনের অ্যানসার হচ্ছে 374.4। কোশ্চেন নাম্বার 2, 3.2% of 500 into 2.4% of what equal to 288। বলছে যে 500 টাকা, 500 3.2% এর অন্য একটা কোন সংখ্যা যার 2.4%, এই দুটোর গুণফল হবে 288। তাহলে এখানে আমরা দেখছি 3.2, তার মানে পার্সেন্ট যদি আমরা হটিয়ে দিই তাহলে 3.2/100 ইনটু 500 ইনটু 2.4/100 ইনটু x। এই জিজ্ঞাসা চিহ্নটা মানে কত ভ্যালুটা বের করার জন্য আমরা x ধরে নিলাম। এটা হচ্ছে 288, তাই তো? যদি আমরা xটা শুধু এই দিকে রাখি, বাকিগুলোকে ওই দিকে নিয়ে যাই, তাহলে পাচ্ছি 100/3.2 ইনটু 500 নিচে চলে আসবে, 500টা ওপরে ছিল নিচে আসবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ইনটু 500 ইনটু 100/2.4। ব্যাস।
সিম্পলি কাটাকাটি করলে হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে উপরে একটা 10 চলে যাবে, আবার এখানে দশমিক তুলে দিই তাহলে উপরে একটা 10 হয়ে যাবে। এবার আমরা কাটছি, দুটো শূন্য দুটো শূন্য, পাই দিয়ে 10, 2 দিয়ে 16 দিয়ে 32, ব্যাস। এবার আমরা এখানে কাটছি 4 4 16, 4 25 100। আবার আমরা কাটছি 2 দিয়ে 4, পাই 2 10, আবার কাটছি এটাকে 2 দিয়ে 2 4 4, আবার কাটছি 12 দিয়ে 24, আর 12 12 144, আবার 2 দিয়ে 6 দিয়ে 12, ব্যাস। তাহলে এখানে করে আমরা পাচ্ছি 5 6 30, তাহলে লাস্টলি পেলাম 25 × 5 × 6, তার মানে 30। 3 25 75, একটা শূন্য ছিল, শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে x পেয়ে গেলাম 750, অর্থাৎ এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে 750। জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, আর কিছু না, খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা অঙ্কই। কোশ্চেন নাম্বার 3, 64% of a number is 2592. What is 88% of that number? তার মানে একটা নাম্বার রয়েছে যার 64% এর ভ্যালু হচ্ছে 2592। তাহলে এই নাম্বারটা কত হবে? এই নাম্বারটা হচ্ছে 2592 × 100/64। এই নাম্বারের 88% বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 88% করতাম তাহলে এখানে আমরা 88/100 গুণ করে দিলেই হতো, ব্যাস সিম্পলি। শূন্য শূন্য আমরা কেটে দিলাম, তারপরে 8 11 দিয়ে 8 11 88, 8 8 64। এটাকে আমরা কাটছি, 8 দিয়ে কাটবে দেখে নিই এবার। 3 8 24, 1 হলো 19, 8 দিয়ে 16, 3 32, 4 8 32। তাহলে 324 কে 11 দিয়ে গুণ, তার মানে 324 আবার 324, তাহলে 4 6 5 3, অ্যানসার হয়ে গেল 3564। রাইট অ্যানসার। খুব সহজ। এর একটা শর্টকাট প্রসেস রয়েছে। যখন কোনো একটা নাম্বারের একটা ভ্যালু বলে দেওয়া থাকবে, একটা পার্সেন্টেজের ভ্যালু, এবং ওর অন্য পার্সেন্টেজের ভ্যালুটা বের করতে বলবে, তাহলে আমরা কি করব? যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা লিখব, তার সাথে যেটা বের করতে বলবে, যত পার্সেন্ট বের করতে বলবে সেটা লিখবো জাস্ট উপরে। আর যত পার্সেন্টের ভ্যালুটা ছিল এটা, মানে এটা বলে দেওয়া থাকবে 10%-এর ভ্যালু হয়তো 500, তাহলে 500 লিখলাম, গুণিত 10%টা নিচে, আর বের করতে বলেছে 20% কত হবে, তাহলে 20টা উপরে। অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা হবে উপরে, আর যত পার্সেন্টের ভ্যালু দেওয়া থাকবে সেটা হবে নিচে, বাস সিম্পলি ক্যালকুলেশন। তাহলে কিন্তু আমরা এর অ্যানসার পেয়ে যাব ডাইরেক্ট। তাহলে এর অ্যানসার হচ্ছে 3564। কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার 356। কোশ্চেন নাম্বার 4, 40% of 4.5 plus what, জিজ্ঞাসা চিহ্ন, what percent of 2/3 equal to 20% of 10? তার মানে বলছে 4.5 এর 40%, 40/100 প্লাস জানি না একটা ভ্যালু রয়েছে, যে কোনো ভ্যালু, তার 2/3 ইকুয়াল টু কি হবে? 10 এর 20%, 10 এর 20%। তাহলে x এর ভ্যালুটা বের করতে হবে, x এর ভ্যালুটা বের করতে হবে। এখানে আমরা সিম্পলি যদি ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে 0 0 0 0, এখানে পাবো কত? 2। আর এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 0 0 কাটলো, আর এখানে পাই দিয়ে 10, 5 9 45, 0.9, আবার 2 এ 2 4, তাহলে 1.8। এখানে পেলাম আমরা 1.8, আর এখানে পেলাম 2। তাহলে x into 2.3 equal to 2 minus 1.8, তার মানে হলো 0.2। তাহলে x equal to 0.2 into 3/2, তাহলে 2 2 করে দিলাম 0.1, অ্যানসার বেরিয়ে গেল 0.3। এর কে 3 একবার পর দশমিক 0.3, তাহলে x equal to হয়ে গেল 0.3। খুবই সিম্পল, জাস্ট আমাদের ক্যালকুলেশন করা এবং যোগ বিয়োগের যে নিয়ম, সেই নিয়ম ফলো করা, তাহলে আমরা অ্যানসার পেয়ে যাবো। কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার 4.3। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসা এবং এরকম টাইপেরই কোশ্চেন থাকে। কোশ্চেন নাম্বার 5 বলছে a number is increased by 37.5 gives 33, what is the number? একটা নাম্বারের
37.5% যদি বাড়ানো হয়, 37.5% যদি বাড়ানো হয়, তাহলে নাম্বারটা হয়ে যায় 33। তাহলে সেই নাম্বারটা কত? 37.5% বাড়ানো মানে কি? যদি নাম্বারটা 100 হতো, এখন নাম্বারটা হয়ে গেছে 137.5, 37.1/2, তার মানে হলো 37.5। ছিল 100, 37.5% ইনক্রিজ হয়েছে, 37.5% ইনক্রিজ হয়েছে, তার নাম্বারটা হয়ে গেছে 137.5%। এটা মানে হচ্ছে 33। তাহলে 100% মানে কত? 100% মানে তো আমরা বের করি, তাহলে 33 into 100 by 137.5, প্লাস ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেল। কি করলাম আমরা? খুবই সিম্পল, যে 37.5% নাম্বারটা বেড়েছে, তার মানে যে নাম্বারটা 100% ছিল, ওই নাম্বারটা হয়ে গেছে এখন 137.5%। এই 137.5% এর ভ্যালু হচ্ছে 33। তাহলে 1% এর ভ্যালু কত হবে? 33 বাই 137.5। 100% এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি নাম্বারটা ছিল কত? 100% এর ভ্যালু 100টা উপরে। এবার আমরা এই দশমিক থেকে তুলে দিই, তাহলে এখানে একটা 10 চলে যাবে। তাহলে এটা আমরা কাটছি এখন। পাই দিয়ে কাটছি প্রথমে, পাই 2 এ 10, পাই 2 এ 10, 37 হলো, 5 7 35, 2 25, 5 5 25। আবার যদি আমরা কাটি 25 দিয়ে, 4 25 এ 100, 25 একে 25, 2 থাকলো 25, 25 একে 25, 11, 3 11 33। তাহলে পেলাম 3 4 এ 12 আর 12 দিয়ে 24। নাম্বারটা হয়ে গেল 24। 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার এ এর সেই নাম্বার হচ্ছে 24। পরের কোশ্চেন বলছে, আফটার ডিডাক্টিং এ কমিশন অফ 5%, এ টিভি সেট কস্ট 9595, ইটস মার্কেট প্রাইস ইজ। বলছে যে একটা টিভি সেট রয়েছে যার 5% কমিশন, 5% কমিশন কেটে নেওয়ার পর, 5% কমিশন কেটে নেওয়ার পর ওর দাম পড়ছে 9595, 9595 টাকা। তাহলে ওই টিভি সেটের মার্কেট প্রাইস কত, মানে কত টাকা দাম লেখা ছিল, যেখান থেকে 5% কমিশন কেটে নেওয়ার পর ওর দাম থাকছে এটা। এর মানে কি? এর মানে হচ্ছে যদি টিভি সেটের দাম 100 টাকা লেখা থাকতো, তাহলে 5% কমিশন কেটে নিলে কত থাকছে? 95 টাকা। অর্থাৎ 95% মানে হচ্ছে এটা। তাহলে 100% মানে কত হবে সেটা বের করতে হবে। দ্যাট মিন্স 95% ইকুয়াল টু হচ্ছে 9595। এটা মানে এটা। তাহলে 100% এর আমাকে ভ্যালুয়েশন বের করতে হবে, 100% এর ভ্যালুয়েশন বের করতে হবে। তাহলে 9595 বাড়বে তো, 95 ছিল 100 হয়েছে, তাহলে বাড়বে, তার মানে বড়টা উপরে হবে অবশ্যই, সবটার বোঝার নিয়ম। নিচে হচ্ছে 95। এটাকে তো আমরা এটাকে ভাগ করি, তাহলে 95 একে 95, 0 আবার 1, 100। 95 ভাগ করলে 95 একে 95, দুটো সংখ্যা তো একসাথে নামবে না, তার জন্য একটা 0 নিলাম। আবার 95 একে 95, 100 দিয়ে তো আমরা গুণ করি, তাহলে পাশে দুটো 0 লিখে দিলেই হলো। অর্থাৎ 10,100 টাকা হচ্ছে ওর এমপি। এমপি মানে হলো মার্কেট প্রাইস। এই কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হয়ে গেল, মার্কেট প্রাইস হচ্ছে ওই টিভি সেটের 10,100 টাকা। If x% of y is the same as 4/5 of 80, then the value of xy is, বলছে x% of y, x% of y, that means y এর x% মানে x by 100, এর ভ্যালুটা হচ্ছে 84/50। তাহলে xy এর ভ্যালু বের করতে হবে, খুবই সিম্পল। তাহলে xy ইকুয়াল টু 80 ইনটু 4/5, এই 100টা উপরে চলে যাবে, ব্যাস অ্যান্সার হয়ে গেল, খুবই সিম্পল। 5 20 100, তাহলে 4 2 8, 80 আর 80, আর একটা 64, এখানকার একটা 0 আর ওখানকার একটা 0, তাহলে xy ইকুয়াল টু 6400, 6400 অ্যান্সার হয়ে গেল কোশ্চেন নাম্বার 8। খুব সোজা। বলছে 20%, if 20% of a is 50% of b, what percent of a is b? যে a এর 20%, a এর 20%, তার মানে a ইনটু 20/100 এর সাথে সমান হচ্ছে b এর 50%, তার মানে b ইনটু 50/100। তাহলে a b এর কত পার্সেন্ট, তার মানে a বাই b এর পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে a বাই b যদি আমি বের করি, a বাই b, তাহলে দাঁড়াচ্ছে 50/100 ইনটু
100/20, তাহলে 100 শূন্য শূন্য থাকছে 5/2। তাহলে আমাকে বের করতে হবে যে B/A অর্থাৎ হোয়াট পার্সেন্ট অফ A ইজ D। D এর পার্সেন্টেজ বের করতে হবে কার রেসপেক্টে? A এর রেসপেক্টে। তার মানে বের করতে হবে B/A এর পার্সেন্টেজ, B/A এর পার্সেন্টেজ। B/A তার মানে 2/5 ইনটু 100, তাহলে 5, 5 2 10, 0, 2 2 4, 40%। কেমন আনসার? তাহলে এর B হচ্ছে A এর 40%। 10 নম্বর কোশ্চেন বলছে if P% of P is 36, P% of P তার মানে কি? P এর P%, P/100 equal to 36। তাহলে P এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে P আর P স্কয়ার equal to 100 দিয়ে গুণ করলে কত হবে? 3600। তাহলে P equal to root of 3600, তার মানে 6 আর একটা 0, 60। তাহলে P এর ভ্যালু হয়ে গেল 60। কোশ্চেন নাম্বার 10 এর आंसर হচ্ছে 60। P% of P is 36, P% of P 36, তাহলে P equal to কত? P equal to 60। তাহলে কোশ্চেন নাম্বার 10 এর आंसर 60।